নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি সপ্তাহের শেষের দিকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুন মাসের 10 তারিখ সাল 2025। তো রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এর পাশাপাশি শিলচর, মেঘালয় এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন দেখে নিই আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 11 তারিখ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি এই 3টি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পিংলা, সবং, ময়না, ভগবানপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাসকুল, হলদিয়া, মহিষাদল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, কেওয়াতলা এর পাশাপাশি বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা, কুমিরমারি এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকায় দিকে দেখুন দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তা দেখুন পরবর্তী সময়ে যদি দুপুরের দিকে দেখি তা দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বুধবার 11 তারিখ দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন, এদিকে রায়দিঘি, কাপদিক, নামখানা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝাড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, কুলপি এই 4টি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী দেখুন দীঘা, কাথি, মন্দারমণি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে আরেকটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ভগবানপুর এর পাশাপাশি ময়না, সবং, পিংলা, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন চাকুলিয়াতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোড়, চন্দ্রকোনা এর পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, ঘুষখরা, কাটোয়া, বোলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা এর পাশাপাশি রানাঘাট, চাকদা, পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বনগাঁতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের বিশেষ করে মুর্শিদাবাদে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া এর পাশাপাশি হুগলি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আপনাদের ডিটেলসে জানিয়ে দিই এই সমস্ত ভিতরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে
থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে আমতা, খানাকুল, এর পাশাপাশি জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল 5টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এর পাশাপাশি কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, সিউড়ি, এদিকে দুর্গাপুর, আসানসোল, দুমকা, নলহাটি, ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সকাল 6টা নাগাদ কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। শুধুমাত্র শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সকালের দিকে বিশেষ করে বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন সকালের দিকে চিটাগং বিভাগে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কিন্তু কলাপাড়া, বরিশাল এর পাশাপাশি খুলনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, লালমোহন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিকালের দিকে কিন্তু বিশেষ করে ঢাকা, কুমিল্লা, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। বৃহস্পতিবার 12 তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া, এর পাশাপাশি মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘাটাল, খানাকুল, আমতা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, কোলাঘাট, এদিকে বাগনান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি বালিচক, খড়গপুর এর পাশাপাশি বেলদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দীঘা, কাথি, মন্দারমণি এর পাশাপাশি এগরা, মোহনপুর, এদিকে দাঁতন, জলেশ্বর এর পাশাপাশি বেলদা, কেশরী, নয়াগ্রাম এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সবং, পিংলা, বালিচক, বেলি, ময়না এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামখানা, হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, তুরা, কালাই, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগং বিভাগের দেখুন মহেশখালী এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে থানচি এর পাশাপাশি কুতুবদিয়া, এদিকে সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার আমবাসা, অমরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার 13 তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে নামখানা, গঙ্গাসাগর, ফেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, এর পাশাপাশি কুলপি, ঝাড়খালি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল, এর পাশাপাশি ভগবানপুর, সবং, এদিকে বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নয়াগ্রাম, কেশরী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোড়, চন্দ্রকোনা, খাতড়া এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে বিশেষ করে দেখুন, বেলা বাড়লে বিশেষ করে কলকাতা, এর পাশাপাশি হাগলা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন, এই সমস্ত এলাকাগুলিতে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রকোনা, গোলতোড়, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর গড়ালেই কিন্তু বৃষ্টির পরিমাণ উপরের দিকে কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, সমগ্র বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ বাদে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চিটাগং, মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 14 তারিখ বিশেষ করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চিটাগং, ঢাকা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বুধবার 11 তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 33 ডিগ্রি। এর পাশাপাশি দেখুন বর্ধমানে 33 ডিগ্রি, এদিকে বাঁকুড়ায় 33, পুরুলিয়ায় 34, দুর্গাপুরে 34, এর পাশাপাশি বীরভূমে দেখুন, বীরভূমে 33, সিউড়িতে 34, এদিকে মুর্শিদাবাদে ধুলিয়ানে 35, মালদাতে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা 30, বরিশাল 30, কুমিল্লা 32, এর পাশাপাশি ঢাকা 33, ময়মনসিংহ 33, সিলেট 34, রংপুরে 33, এদিকে রাজশাহীতে 34, মেহেরপুরে 34, অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা 33-34 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা 33-34, এদিকে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে দুর্গাপুরে 34, বাঁকুড়ায় 34, পুরুলিয়াতেও 34, মতলব পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী বৃহস্পতিবার 12 তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে, অর্থাৎ আরও 2 ডিগ্রি কিন্তু কমে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 32 ডিগ্রি, এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দেখুন 34 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। দুর্গাপুরে 35, এদিকে নলহাটি, ধুলিয়ানে 36 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি 34 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী শুক্রবার 13 তারিখে গিয়ে দেখুন, তাপমাত্রা দেখুন আরও কমে যাবে, অর্থাৎ 13 তারিখে গিয়ে কিন্তু দেখুন তাপমাত্রা অনেকটাই কমে যাবে। কলকাতায় 30, এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন, পশ্চিমের জেলাগুলিতে 33 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে, অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেও 30-32 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন,
উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা দেখুন 33 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। শনিবার 14 তারিখে গিয়ে দেখুন, শনিবার 14 তারিখ গিয়েও তাপমাত্রা দেখুন কেমন কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন 32 ডিগ্রি, অর্থাৎ শনিবার 14 তারিখে গিয়ে তাপমাত্রা 32 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন, পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। রবিবার 15 তারিখে গিয়ে দেখুন, রবিবার 15 তারিখে গিয়ে তাপমাত্রা দেখুন 32 ডিগ্রি আশেপাশেই একই থাকবে। ঢাকাতে 30 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।